এবার চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ আসলেই কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি পূরণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। তো এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে, এটা হয়তো আপনি ভাবছেন। হ্যাঁ, সত্যি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু 100% কিন্তু খুলে যাবে। তো আপনার চ্যানেলে ভিডিওতে 100টা করে ভিউজ কমপ্লিট করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে পুরোপুরি জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপালটা খুলবে। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আমি এই যে নিচে কন্টেন্ট সেকশনটি রয়েছে, এই কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, সেই লং ভিডিওগুলি দেখুন এখানে কিন্তু লাইন বাই লাইন কিন্তু চলে এসেছে। তো আমার এই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিতে আমি 100টা করে ভিউজ পূরণ করেছি, সেই ভিডিওগুলিকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তাহলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু এই বিষয়টিকে কিন্তু জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপালটা খুলবে। ওকে, তো দেখুন এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে আসার পর দেখতেই পাচ্ছেন 4 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটিতে কিন্তু 410টা মতো কিন্তু ভিউজ এসছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 410টা মতো ভিউজ কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে পুরোপুরিভাবে আমি স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 100টা ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো দেখুন এখান থেকে এই ভিডিওটির ওপর টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও পারফরমেন্সের মধ্যে কিন্তু আসার পর দেখতেই পাচ্ছেন ভিডিওটির র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু 1 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। এবং নিচের দিকে কিন্তু আপনারা এসে দেখতেই পাচ্ছেন ভিউজ কিন্তু রয়েছে 425টা মতো কিন্তু ভিউজ কিন্তু এই ভিডিওটিতে এসেছে। এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং তারপর নিচে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি, সেই থাম্বনেলটির সিটিআর কিন্তু রয়েছে দেখুন 4.7% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু আমার ভালো র্যাঙ্ক করছে, ভালো ভিউজ কিন্তু আসছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ভালো রয়েছে। এবং নিচের দিকে আসি যদি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 1 মিনিট 32 সেকেন্ড। এটা কিন্তু টিকমার্ক রয়েছে, তো মোটামুটি কিন্তু এটা ভালো। তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি। তো দেখুন ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর দেখুন এখানে ওপরেই রয়েছে ওভারভিউ, তারপর রিচ, তারপর এনগেজমেন্ট, তারপর আছে অডিয়েন্স। তো এখান থেকে আপনাদেরকে ওভারভিউ সেকশনটিকে সিলেক্ট রাখতে হবে। তারপর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি 425টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। এবং এখানে যে গ্রাফটি রয়েছে, সেই গ্রাফটাও দেখুন আস্তে আস্তে কিন্তু ওপর দিকে কিন্তু উঠতে আরম্ভ করেছে। এবং পাশের দিকে যদি আমি স্লাইড করি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 10.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিওটি থেকে কিন্তু পেয়েছি। এবং একটা সাবস্ক্রাইবারও কিন্তু আমি এই ভিডিওটি থেকে কিন্তু পেয়েছি। তো এবার যদি আমি একটু নিচের দিকে যদি আসি, তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। দেখুন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ কোন কোন টপিক সোর্সগুলি থেকে আমি এই ভিডিওটিতে ভিউজগুলি পেয়েছি, সেই সমস্ত টপিক সোর্সগুলি দেখুন এখানে কিন্তু শো করছে। এখানে দেখুন টপিক সোর্স রয়েছে, দেখুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 404টে মতো কিন্তু ভিউজ কিন্তু আমি এই ভিডিওটিতে পেয়েছি। এবং তারপর দেখুন আদার ইউটিউব ফিচার থেকে দেখুন 8টা মতো ভিউজ পেয়েছি। তারপর ডাইরেক্ট অর আননোন থেকে দেখুন 4টে মতো ভিউজ পেয়েছি। সাবস্ক্রিপশন ফিড থেকে 2টো ভিউজ পেয়েছি। এবং আদার আরও যে সমস্ত ফিচারগুলি রয়েছে, সেই সমস্ত ফিচারগুলি থেকে দেখুন 3টে মতো কিন্তু আমি ভিউজ পেয়েছি। তো এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটির মধ্যে থেকে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু আমি ভিউজটা কিন্তু বেশি পেয়েছি। আর যে সমস্ত ফিচারগুলি রয়েছে, সেই সমস্ত ফিচারের থেকে কিন্তু আমি ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজটা কিন্তু এই ভিডিওটিতে কিন্তু বেশি পেয়েছি। কারণ এই ভিডিওটিতে কিন্তু আমার 100টা ভিউজ পূরণ হয়েছে বলেই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন ভিউজটা কিন্তু আমি বেশি পেয়েছি। 100টা ভিউজ পূরণ করলেই কিন্তু ইউটিউব সেই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে প্রমোট করে এবং আস্তে আস্তে কিন্তু সেই ভিডিওটিতে ইউটিউব রিকমেন্ডেশন ফিচার থেকে ভিউজটা কিন্তু আসতে কিন্তু আরম্ভ করে। তো আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি আপনি 100টা ভিউজ যদি আপনি পূরণ করেন, তাহলেই দেখবেন আপনার সেই ভিডিওটিকে ইউটিউব নিজে থেকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। এই ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওটিতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন ভিউজটা আপনি বেশি পাবেন।
তো এখান থেকে জাস্ট আমি ব্যাংকে চলে আসছি, তারপর আপনাদেরকে আর একটা ভিডিওকে ওপেন করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টিকে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন ব্যাংকে চলে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা এই নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আরেকটা ভিডিওকে দেখতেই পাচ্ছেন 110টা মতো কিন্তু ভিউজ এসছে। 6 দিন আগে কিন্তু আমি এই ভিডিওটিকে আপলোড করেছি। তো এইখান থেকে এই ভিডিওটিকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন ভিডিওটিকে ওপেন করার পর ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু 3 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে এবং ভিউজ কিন্তু রয়েছে দেখুন 110টা মতো ভিউজ রয়েছে এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং তারপর দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 3.6% এবং গ্রিন সিগন্যালটাও দেখুন ওপর দিকে রয়েছে এবং এভারেজ ভিউ ডিউরেশনটা দেখুন 2 মিনিট 5 সেকেন্ড এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু আমার ভালো পারফরমেন্স কিন্তু করছে। এই ভিডিওটিতে কিন্তু আমার আরও কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, আরও বেশি বেশি কিন্তু ভিউজ আসবে, কারণ এখানে কিন্তু গ্রিন সিগন্যালগুলি কিন্তু সবকটাই ওপর দিকে কিন্তু রয়েছে। তো আপনার ভিডিওর যদি এই গ্রিন সিগন্যালগুলি যদি ওপর দিকে থাকে, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে সেই ভিডিওটির মধ্যে আপনি সমস্ত কিছু প্রপারভাবে ঠিক করেছেন এবং দেখবেন আপনার সেই ভিডিওটিতে আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে আমি এই ভিডিওটির ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে আসছি। তো ভিডিও পারফরমেন্সের মধ্যে আসার পর এখানে আমি ওভারভিউ সেকশনটির মধ্যে চলে এসেছি। এখানে ভিউজটা শো করছে, তারপর ওয়াচ টাইমটা শো করছে। তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ কোন কোন টপিক সোর্স থেকে আমি এই ভিডিওটিতে ভিউজগুলি পেয়েছি। দেখুন প্রথমে রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 99টা মতো ভিউজ পেয়েছি, চ্যানেল পেজ থেকে 9টা মতো ভিউজ পেয়েছি, আদার ইউটিউব ফিচার থেকে 1টা মতো এবং নোটিফিকেশন থেকে 1টা মতো। অর্থাৎ এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমার 100টা ভিউজ আমি পূরণ করেছি বলেই ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজটা কিন্তু আমি বেশি পেয়েছি, কারণ 100টা ভিউজ পূরণ করলেই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু এই ইউটিউব রিকমেন্ডেশন ফিচারটির মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। 100টা ভিউজ পূরণ করলেই ইউটিউব ধরে নেয় যে সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে, যার জন্য ভিডিওটিকে দর্শকরা এতক্ষণ ধরে দেখছে। তো আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি 100টা করে ভিউজ পূরণ করবেন, সেই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে এবং নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওটিকে পৌঁছাতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ করবে এবং তত তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো সেই জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার চ্যানেলের মধ্যে 100টা ভিউজ কিন্তু আপনাকে পূরণ করা, তাহলে দেখবেন ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওটিকে প্রমোট করতে আরম্ভ করবে। আর ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে যতদিন আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করতে আরম্ভ করবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি ভালো রকম ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে ভালোভাবে তৈরি করতে হবে এবং ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে আরম্ভ করবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এবং 100টা ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে, সেটা আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।